আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই চ্যানেলে দেখছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমি গত পর্বে অজুর ফরজিয়াত সম্পর্কে আলোচনা করেছি। আজ আপনাদের সম্মুখে অজুর যে সুন্নাত, এই সুন্নাত সংক্রান্ত সুন্নত সুন্নত যে সমস্ত কাজ করা অজুর ভিতর কাজ করা সুন্নাত, সেই সম্পর্কে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করব। অজুর সুন্নাত বিভিন্ন কিতাবে আমরা বিভিন্নভাবে দেখতে পাই। কোনো কোনো কিতাবে আছে অজুর সুন্নাহ 16টি, কোনো কিতাবে আছে অজুর সুন্নাহ 12টি। তো তার মধ্যে আমরা প্রথম যেটি দেখতে পাই, সর্বপ্রথম অজুর পবিত্রতার নিয়ত করা। অর্থাৎ আমি যখন অজু করতে যাব, অজু করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে? নিয়ত করতে হবে। কি বলে? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। এটুকু বলেই বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করব। এরপরে 2 নম্বর যেটা, সেটা হল উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। 3 বার ধৌত করা, এটাই অবশ্য উত্তম, এটাই হাদিসের মধ্যে আছে। এরপর আমরা মেসওয়াক করব। মেসওয়াক করাটা সুন্নত, কারণ মেসওয়াকের গুরুত্ব খুবই বেশি আছে। 3 নম্বর যেটা আছে সেটা হলো উভয় হাত কি করব? কুলি করব। আমরা কি করব? মেসওয়াক করার পরপরই আমরা কুলি করব। 3 বার কুলি করব, গড়গড়ার সাথে কুলি করব যদি রমজান মাস না হয়ে থাকে। আর 4 নম্বরে নাকে 3 বার পানি দেব। আমরা নাকে 3 বার পানি দেব। 5 নম্বর, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করতে হবে, এটা অজুর সুন্নত। 6 নম্বরে ডান দিক হইতে, অর্থাৎ ডান সাইড থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করা, এটা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। 7 নম্বরে হাত ও পায়ের আঙ্গুলসমূহ খিলাল করতে হবে। অর্থাৎ হাতের আঙ্গুল খুব সুন্দরভাবে উত্তমভাবে খেলাল করতে হবে। সমস্ত মাথা একবার মাসে করতে হবে, এটা অজুর সুন্নাত। এরপর এক অঙ্গ শুকাবার পূর্বে অন্য অঙ্গ ধৌত করতে হবে। শুকাইতে না শুকাইতে, আমরা অনেক সময় অজু করি এবং গল্প গুজব করি। অজুর সময়ে যাতে এক অঙ্গ শুকাইতে না শুকাইতে অন্য অঙ্গ আমাদেরকে ধৌত করতে হবে। অন্য কোনো যেন পশম পরিমাণ জায়গা শুকনো না থাকে, এটা হলো অজুর সুন্নাত। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আছে যে পায়ের আঙ্গুলসমূহ খিলাল করতে হবে। পা ধুতে হবে এবং পায়ের আঙ্গুলসমূহ ধোয়া, এটাও সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর গর্দান মাসে করা মুস্তাহাব। আমাদের যে গর্দান আছে, এই গর্দানটা মাসে করা, এটা মুস্তাহাব। অজু শেষে কালেমায়ে শাহাদত পাঠ করা, এটাও সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা অজু শেষ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা পাঠ করব। আমরা ইনশাআল্লাহ অজুর যে 12টি বা 16টি যেটাই জানি, এটা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।